আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি সরাসরি এসে হাজির হয়েছি। আমি রণজয় দানিশ রানা, তরুণ লেখক এবং রাইটার। তো এই যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছেন, তো পড়ার প্রতি আমাদের আকর্ষণ থাকতে হবে। এই মোবাইলের যুগে, এই ইনডোর গেমসের যুগে আমরা যদি বইয়ের প্রতি আমরা না থাকি, আমাদের যদি একটা বইয়ের প্রতি আকর্ষণ না থাকে, সেক্ষেত্রে আমরা জাতি হিসেবে লজ্জিত যে বইয়ের প্রতি আকর্ষণ থাকবে। এই যে এক ভাই দেখতে পাচ্ছেন, দিনের পর দিন শুধু পড়ে যাচ্ছে। বই ছাড়া কোনো কথাই হবে না। বই লাভ অফ বুক, মানে বইয়ের প্রতি একটা ভালোবাসা, যে আন্তরিকতা, এটা কিন্তু থাকতে হবে আমাদের, কারণ আমরা স্টুডেন্ট, আমরা ছাত্র। তো এই যে আমার এই দুই ভাই, বই ছাড়া কোনো কথা হবে না, বই ছাড়া কোনো কথা হবে না, পড়া ছাড়া কোনো কথা হবে না, পড়তেই হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, শুদ্ধভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। এই মাস ভাই কি পড়ছেন দেখি? বাংলা ভাষা সাহিত্য বাংলা পড়ছেন? বাংলাদেশ বিষয় মানে সাধারণ জ্ঞান, না সাধারণ জ্ঞান বইগুলো প্রচুর পরিমাণে পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। পড়া ছাড়া কোনো কথা হবে না। এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যে চাকরি বই, পাইবার বই আমি পড়ছি, নিয়োগ সহায়িকা, আরও বিভিন্ন কম্পিউটার স্ক্রিপ্ট নাটকের পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। পড়া ছাড়া কোনো কথা হবে না, প্রচুর পরিমাণে পড়তে হবে। বাইকে পড়ছেন যদি একটু জাতিকে দেখাতেন, ইজি ইংলিশ স্পোকেনের বই পড়তে হবে জাতি, পড়তে হবে। তোমরা কেন মোবাইলে ঢুকে থাকো? তোমরা কেন কম্পিউটারে ইনডোর গেম খেলো? আউটডোর খেলতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। বইয়ের প্রতি তোমাদের ভালোবাসা দেখাতে হবে। বইয়ের পাতায় সূর্য ওঠে, বইয়ের পাতায় গোলাপ ফোটে, পাতায় গোলাপ ফোটে, সে বই তুমি পড়বে। যে বই তোমায় দেখায় বই, সেগুলো কোনো বই নয়, সেগুলো তুমি ধরবে না। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতায় স্বপ্ন বলে। তো থ্যাংকস ফর এভরিথিং, ধন্যবাদ।